আপনার কি দিনের শুরুটা টয়লেটে কেটে যায়? পেট ভার, অস্বস্তি আর কিছুতেই স্বস্তি না মেলার মতো কষ্টটা আপনার নিত্যদিনের সঙ্গী? সকালে ঠিকমতো পেট পরিষ্কার না হলে পুরো দিনটাই যেন নষ্ট হয়ে যায়, তাই না? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটি আপনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কারণ আমরা অনেকেই এই সমস্যা নিয়ে খোলাখুলি কথা বলতে লজ্জা পাই, কিন্তু বিশ্বাস করুন, আপনি একা নন। আজ আমরা কোষ্ঠকাঠিন্যের একেবারে শেকড় ধরে টান দেব, আর এমন 5টি ঘরোয়া উপায়ের কথা জানাবো যা আপনার সকালের সংগ্রাম চিরতরে বন্ধ করে দিতে পারে। মনে রাখবেন, এর সমাধান কোনো দামি ওষুধে নয়, লুকিয়ে আছে আপনার রান্নাঘরে আর আপনার প্রতিদিনের ছোট্ট কিছু অভ্যাসের মধ্যে। চলুন শুরু করা যাক। সমাধান জানার আগে চলুন বুঝে নেই কোষ্ঠকাঠিন্য জিনিসটা আসলে কি। যখন আমাদের পরিপাকতন্ত্র থেকে বর্জ্য পদার্থ বা মল খুব ধীর গতিতে এগোয় এবং শরীর থেকে বের হতে কষ্ট হয়, তখনই তাকে কোষ্ঠকাঠিন্য বলে। সাধারণত সপ্তাহে 3 বারের কম টয়লেট হলে বা মল খুব শক্ত বা শুকনো হলে আমরা তাকে কোষ্ঠকাঠিন্য ধরি। কিন্তু প্রশ্ন হলো, এটা হয় কেন? 1 নম্বর কারণ, খাদ্যাভ্যাস। আপনার খাবারে ফাইবারের বা আঁশের পরিমাণ খুব কম। নাম্বার 2, জল। আপনি সারাদিনে পর্যাপ্ত জল পান করছেন না। নাম্বার 3, জীবনযাত্রা। আপনার জীবনে হাঁটাচলা বা শারীরিক পরিশ্রম খুব কম। নাম্বার 4, অভ্যাস। আপনি টয়লেটের ব্যাগ বা চাপ আসলেও তা চেপে রাখেন। নাম্বার 5, অতিরিক্ত মানসিক চাপ বা বিশেষ কোনো ওষুধ বা অন্য কোনো রোগের কারণেও এটা হতে পারে। আজ আমরা প্রথম 3টি প্রধান কারণের উপর ফোকাস করব এবং সেগুলোর সমাধান খুঁজে বের করব। সমাধান নাম্বার 1, ফাইবারের জাদুকরী শক্তি। কোষ্ঠকাঠিন্য দূর করার ব্রহ্মাস্ত্র হলো ফাইবার বা আঁশ। কিন্তু এখানে ছোট্ট একটা রহস্য আছে। ফাইবার কিন্তু 2 ধরনের হয়। প্রথমটি হলো সলিউবল ফাইবার বা দ্রবণীয় ফাইবার, যেমন ইসবগুলের ভুসি, ওটস, বার্লি, আপেল, গাজর, লেবু। এরা কি করে? এরা জলে গুলে গিয়ে একটা জেল তৈরি করে। এই জেল আপনার মলকে নরম করে, যা শরীর থেকে বের হতে খুব সাহায্য করে। দ্বিতীয়টি হলো ইনসলিউবল বা অদ্রবণীয় ফাইবার, যেমন লাল আটা, রুটি, ঢেঁকি ছাটা চাল, বাদাম, সবজির খোসা, শসা, পালং শাক। এরা জলে গলে না, এরা মলের পরিমাণ বা বাল্ক বাড়ায়। ভাবুন, এরা একটা ঝাড়ুর মতো কাজ করে, যা আপনার অন্ত্রের ভেতর থেকে সব ময়লা ঠেলে বের করে দেয়। তাহলে করণীয় কি? আপনাকে দুটোই খেতে হবে। প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক মানুষের 25 থেকে 30 গ্রাম ফাইবার প্রয়োজন। সকালের নাস্তায় সাদা পাউরুটির বদলে ওটস বা লাল আটা রুটি খান। ভাতের সাথে প্রচুর তাজা শাকসবজি বা সালাদ খান। খোসা সহ ফল যেমন আপেল, পেয়ারা খাওয়ার অভ্যাস করুন। আর প্রতিদিন রাতে 1 গ্লাস জলে ইসবগুলের ভুসি ভিজিয়ে খান। এটা ম্যাজিকের মতো কাজ করে। সমাধান নাম্বার 2, জলের অপর নাম জীবন। আপনি হয়তো ভাবছেন, আমি তো ফাইবার খাওয়া শুরু করেছি, তবুও কেন কাজ হচ্ছে না? এর উত্তর হলো জল। আপনি যদি প্রচুর ফাইবার খান কিন্তু সেই অনুপাতে জল না খান, তবে হিতে বিপরীত হবে। আপনার কোষ্ঠকাঠিন্য কমার বদলে আরো বেড়ে যাবে। কারণ ওই যে বললাম, ফাইবার জল শোষণ করে। আপনি যদি জল কম খান, ফাইবার আপনার অন্ত্রের ভেতর থেকে সব জল শুষে নেবে, ফলে মল আরো শক্ত আর শুকনো হয়ে যাবে। তাহলে করণীয় কি? সারাদিনে অন্তত 2.5 থেকে 3 লিটার জল পান করুন, মানে 8 থেকে 12 গ্লাস। দিন শুরু করুন খালি পেটে 1 থেকে 2 গ্লাস হালকা গরম জল দিয়ে। এটা আপনার অন্ত্রকে ওয়েক আপ কল দেয় এবং হজম প্রক্রিয়া শুরু করতে সাহায্য করে। সারাদিন অল্প অল্প করে জল পান করতে থাকুন। সমাধান নাম্বার 3, শরীরকে সচল রাখুন। আপনি যখন সারাদিন এক জায়গায় বসে কাজ করেন, আপনার শরীরের ভেতরে অন্ত্রগুলো অলস হয়ে পড়ে। আমাদের অন্ত্রের একটা স্বাভাবিক গতি আছে, যাকে বলে পেরিস্টালসিস। এই গতির কারণেই খাবার ও বর্জ্য নিচে নামতে থাকে। আপনি যখন হাঁটাচলা বা ব্যায়াম করেন, তখন আপনার পেটের পেশিগুলো সক্রিয় হয় এবং এই পেরিস্টালসিস গতি বেড়ে যায়। তাহলে করণীয় কি? আপনাকে জিমে গিয়ে ঘন্টাখানেক ঘাম ঝরাতে হবে না। প্রতিদিন মাত্র 30 মিনিট সময় বের করুন। খুব দ্রুত গতিতে 30 মিনিট হাঁটুন। সিঁড়ি দিয়ে ওঠানামা করুন। যদি যোগাসন করতে ভালোবাসেন, তবে পবন মুক্তাসন, পেট থেকে বায়ু মুক্ত করার আসন বা বজ্রাসন খাওয়ার পর 5 মিনিট কোষ্ঠকাঠিন্যের জন্য অসাধারণ। এই ব্যায়ামগুলো সরাসরি আপনার পরিপাকতন্ত্রকে উদ্দীপিত করে। সমাধান নাম্বার 4, টয়লেটের রুটিন ও সঠিক ভঙ্গি। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যা আমরা প্রায় এড়িয়ে যাই। আমাদের শরীর একটা ঘড়ির মতো চলে। তাহলে কি করবেন? ব্যাগ চেপে রাখবেন না। যখনই আপনার টয়লেটে যাওয়ার চাপ বা বেগ অনুভব হয়, সাথে সাথে যান। যদি আপনি কাজের অজুহাতে বা বাইরে আছেন ভেবে এটা চেপে রাখেন, তবে শরীর ধীরে ধীরে এই সিগন্যাল দেওয়া বন্ধ করে দেয়। ফলে মল অন্ত্রে বেশি সময় ধরে থাকে, আরও শুকনো শক্ত হয়ে যায়। একটা রুটিন তৈরি করুন। প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে টয়লেটে যাওয়ার অভ্যাস করুন, বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর বা নাস্তার পর। প্রতিদিন 5 থেকে 10 মিনিট সময় দিন। চাপ আসুক বা না আসুক, ধীরে ধীরে আপনার শরীর এই রুটিনে অভ্যস্ত হয়ে যাবে। বসার ভঙ্গি। আমরা যেভাবে হাই কমোডে বসি,
তা মলত্যাগের জন্য প্রাকৃতিক নয়। হাই কমোডে বসার সময় আপনার পায়ের নিচে একটা ছোট্ট টুল রাখুন, যাতে আপনার হাঁটু কোমর থেকে একটু উঁচুতে থাকে, যাকে স্কোয়াট পজিশন বলে। এই ভঙ্গি আপনার অন্ত্রকে সোজা করে এবং মলত্যাগ অনেক সহজ করে দেয়। সমাধান নাম্বার 5, স্ট্রেস ম্যানেজমেন্ট অফ প্রোবায়োটিক। অবাক হচ্ছেন? ভাবছেন কোষ্ঠকাঠিন্যের সাথে মনের কি সম্পর্ক? সরাসরি সম্পর্ক আছে। আমাদের মস্তিষ্ক আর আমাদের অন্ত্র গাট সরাসরি যুক্ত। আপনি যদি অতিরিক্ত মানসিক চাপে থাকেন বা আপনার ঘুম ঠিকঠাক না হয়, তবে আপনার হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়। স্ট্রেস কমানোর চেষ্টা করুন। প্রতিদিন 10 মিনিট মেডিটেশন বা প্রাণায়াম করুন। রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা ভালো করে ঘুমান। আরেকটা দারুণ জিনিস হলো প্রোবায়োটিক, মানে ভালো ব্যাকটেরিয়া। আমাদের অন্ত্রে কোটি কোটি ভালো ব্যাকটেরিয়া থাকে যা হজমে সাহায্য করে। টক দই হলো এই ভালো ব্যাকটেরিয়ার দারুণ উৎস। প্রতিদিন আপনার খাদ্য তালিকায় 1 বাটি টক দই রাখুন। এটা আপনার অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখবে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করবে। দেখুন, এই 5টি উপায় মেনে চললে 95% মানুষের কোষ্ঠকাঠিন্যের সমস্যা চলে যায়। কিন্তু যদি হঠাৎ করেই আপনার কোষ্ঠকাঠিন্য শুরু হয় যা আগে ছিল না, মলের সাথে রক্ত যায়, পেটে তীব্র ব্যথা হয়, কোনো কারণ ছাড়াই ওজন কমছে না, তবে একদম অবহেলা করবেন না। এগুলো অন্য কোনো বড় রোগের লক্ষণ হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিন। তাহলে বন্ধুরা, দেখলেন তো, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া খুব কঠিন কিছু নয়, শুধু দরকার জীবনযাত্রায় কিছু সচেতন পরিবর্তন। আসুন সংক্ষেপে দেখে নিই এই 5টি উপায়। নাম্বার 1, খাবারে 2 ধরনের ফাইবার, দ্রবণীয় ও অদ্রবণীয়, যোগ করুন। দিনে 3 লিটার জল পান করুন, বিশেষ করে সকালে গরম জল। প্রতিদিন 30 মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন। টয়লেটের ব্যাগ চেপে রাখবেন না এবং সঠিক ভঙ্গিতে বসুন। স্ট্রেস কমান এবং টক দই খান। আমি গ্যারান্টি দিচ্ছি, এই নিয়মগুলো মাত্র 1 সপ্তাহ মেনে চললেই আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। আজকের এই 5টি উপায়ের মধ্যে কোনটি আপনি কাল সকাল থেকে শুরু করছেন? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। আজ এ পর্যন্তই। দেখা হতে পারে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।